আমরা অনেকেই হনুমানজির ছবি বাড়িতে রাখি। আমরা হয়তো অনেকেই জানি না যে কোন হনুমানের ছবি বাড়ির জন্য শুভ, বাড়ির কোথায় হনুমানজির ছবি রাখতে হয়, কোন কোন হনুমানের ছবি কি কি ফল প্রদান করে, বাড়িতে হনুমান ছবি লাগানোর সঠিক নিয়ম কি। আসুন আমরা এই নিয়ে খুব সহজ সরল ভাষায় আলোচনা করি। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই বিষয়গুলি যদি আপনার না জানা থাকে তাহলে এই ভিডিওটি খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক অজানা বিষয় জানতে পারবেন, যা হয়তো আপনারা এর আগে কোথাও শোনেননি। তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমাদের ভক্তি জাগরণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তো চলুন শুরু করি। হনুমানজির যে সমস্ত ছবিগুলো আপনার গৃহের জন্য অত্যন্ত শুভ। দক্ষিণমুখী হনুমানজির ছবি। আপনার বাড়িতে উত্তর দেওয়ালে হনুমানজির দক্ষিণমুখী ছবি আপনার গৃহের জন্য খুবই মঙ্গলকারক। এই দক্ষিণমুখী ছবি আপনার বাড়ির উপরে কোনো রকম ক্ষতিকারক দৃষ্টি বা কালাজাদু থেকে রক্ষা করে। গৃহে আপনার ও আপনার পরিবারের সকল সদস্যের মৃত্যু ভয় দূর হয়। হনুমানজির বুকে শ্রীরামচন্দ্রের ছবি। হনুমানজির এই ছবি হলো শক্তি প্রদর্শনের প্রতীক। যদি আপনি মনে করেন আপনি বা আপনার বাড়ির কেউ ভূত প্রেত কোনো রকম নেগেটিভ এনার্জির শিকার, তো অবশ্যই এই ছবির পূজা করা উচিত। বজরংবলীর এই ছবির আরাধনায় খুব তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হবে। মনে রাখবেন, যেই স্থানে হনুমানজির বাস সেখানে ভূত প্রেতের মতো খারাপ শক্তি বাসা বাঁধতে পারে না। পঞ্চমুখী হনুমানের ছবি। আপনার যদি অর্থনৈতিক বা অন্য কোনো বাধায় জর্জরিত হয়ে থাকেন তবে আপনি আপনার বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবির পূজা করতে পারেন। এই পঞ্চমুখী হনুমানজির পূজায় আপনার উন্নতিতে আসা সব বাধা দূর হবে, আপনার গৃহের অর্থনৈতিক উন্নতি হবে, আপনার ধনসম্পত্তি বৃদ্ধি হবে। ছবিটি আপনার বাড়ির প্রবেশদ্বারের উপরে লাগাবেন যাতে আসতে যেতে সবার চোখে পড়ে। রাম দরবারে হনুমানজির সেবারত ছবি। যদি আপনি দুর্ভাগ্যের শিকার হন, বারবার যদি আপনার গৃহে কলহ হয়, তাহলে রামজির রাজ দরবারে হনুমানজির সেবারত এই ছবিটি আপনার গৃহের বৈঠকখানায় লাগান, দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। এই ছবি আপনার আর্থিক ও মানসিক অস্থিরতা দূর করবে, দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনের সৌভাগ্য নিয়ে আসবে এবং আপনার গৃহে কলহ দূর হবে। লাল হনুমানজির ছবি। আপনি কি মঙ্গল গ্রহের দোষে অনেক দিন ধরে ভুগছেন? অনেক জ্যোতিষী দেখিয়েছেন, অনেক গ্রহরত্ন ধারণ করেছেন, কিন্তু তেমন কোনো কাজে দিচ্ছে না? তাহলে এর এক খুব সহজ রাস্তা আছে, তা আপনি হয়তো জানেন না। আপনার গৃহে হনুমানজির এই লাল ছবি কোনো দক্ষিণ দেয়ালে লাগান, দেখবেন আপনার কিছুদিনের মধ্যে আপনার গ্রহদোষ কেটে যাবে। বজরংবলীর এই ছবি আপনার গৃহ দোষের সঙ্গে সঙ্গে আপনার ও আপনার গৃহের সদস্যদেরও রোগ মুক্তি ঘটবে। পর্বত হাতে হনুমানজির ছবি। আমাদের দৈনিক জীবনে অনেক কঠিন থেকে কঠিন কাজ করতে হয়, কিন্তু এই কঠিন কাজ করবার সাহস সবার থাকে না। অনেকেই কঠিন সমস্যায় ঘাবড়ে যায় বা ভয় পেয়ে পালিয়ে যায়। আপনার সঙ্গে যদি এমনটা হয়ে থাকে তবে আপনি আপনার বাড়িতে এই পর্বত হাতে হনুমানজির ছবি লাগিয়ে পুজো করুন। এই ছবি আপনার বাড়িতে থাকলে আপনার মধ্যে সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। কঠিন কাজে ঘাবড়াবেন না, কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন। আপনার কঠোর থেকে কঠোরতর কাজ সহজ হয়ে যাবে। ভজনরত হনুমানজির ছবি। আপনার জীবনে যদি ছোট বড় বিপদ লেগে থাকে অথবা আপনি যদি কোনো ঘোর সংকটের মধ্যে থাকেন, তবে আপনি হনুমান চালিসা বা বজরং বাণ পাঠের সঙ্গে সঙ্গে ভজনরত হনুমানজির এই ছবি আপনার বাড়িতে লাগাতে পারেন। এই ছবির পুজো করলে আপনার মধ্যে সাহস এবং একাগ্রতা ফিরে আসবে। আপনি যে কোনো বিপদের মোকাবেলা করতে সাহস পাবেন। আপনার জীবনে আসা ক্রমাগত বিপদগুলিও কম হতে হতে আর আসবে না। সূর্যদেবের কাছে ভজনরত হনুমানজি। ছোটবেলাতে যে সূর্যদেবকে হনুমানজি মধুর ফল ভেবে ভক্ষণ করতে গেছিলেন, সেই সূর্যদেব কি হনুমানজি বড় হয়ে তার গুরু বলে মনে করেছিলেন। হনুমানজির এই সূর্যদেব আরাধনার ছবি জ্ঞান মান সম্মানের প্রতীক। এই ছবি আপনার ঘরে থাকলে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে, আপনার কর্মস্থলে আপনার উন্নতি হবে। যদি আপনি চাকরির জন্য দরজায় দরজায় ঘুরছেন তাহলে এই ছবি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে লাগিয়ে পুজো করুন। বাড়িতে হনুমানজির ছবি লাগানোর নিয়ম।
প্রথমেই প্রশ্ন আসে, হনুমান ফটো বাড়ির কোথায় লাগাবো? আপনারা অনেকেই হয়তো জানেন না, হনুমানজির ছবি বাড়িতে সব জায়গায় লাগানো যায় না। এর পেছনে কিছু কারণ অবশ্যই আছে। আসুন জেনে নিই হনুমানজির ছবি বাড়িতে লাগানোর কিছু শর্তাবলী। হনুমানজির ছবি কখনোই শয়ন কক্ষে লাগাবেন না। মনে রাখবেন, হনুমানজি কিন্তু বাল ব্রহ্মচারী, তাই শয়ন কক্ষের বদলে আপনার বৈঠকখানাতে লাগাবেন, অথবা এমন জায়গায় লাগাবেন যাতে যাওয়া আসার সময় সবার চোখে পড়ে। হনুমানজির ছবি সবসময় উত্তর দেয়ালে লাগাবেন, যাতে হনুমানজির মুখ দক্ষিণ দিকে থাকে। হনুমানজি তার যত কর্মকাণ্ড সব দক্ষিণ দিকেই করেছিলেন। হনুমানজির ছবি কখনো স্টোর রুম বা যে ঘরে আবর্জনা রয়েছে সেই ঘরে লাগাবেন না। পঞ্চমুখী হনুমানের ছবি সবসময় বাড়ির প্রবেশদ্বারে লাগাবেন, যাতে সবার আসতে যেতে চোখে পড়ে। ছবি অবশ্যই নিয়মিত পরিষ্কার করবেন এবং প্রদীপ ধূপ দেখাবেন। বাড়িতে কখনো কোনো খণ্ডিত চিত্র বা ভাঙা মূর্তি রাখবেন না। বাড়িতে যদি মন্দির থাকে তবেই হনুমানজির মূর্তি রাখুন, নয়তো বাড়িতে ছবি রাখুন। এবার জানুন, যাদের একটি ঘর তারা কি করবেন। তারা হনুমানজির ছবি কোথায় লাগাবেন? তারা কি বজরংবলীর ছবি ঘরে লাগাবেন না? হ্যাঁ, তারা অবশ্যই এক কামরার ঘরেই ছবি লাগাবেন, কিন্তু মাথায় রাখবেন, রাতে ধূপ প্রদীপ দেবার পর ছবিটি অবশ্যই পর্দা দিয়ে ঢেকে রাখবেন। যদি আপনার বাড়িতে কোনো অসম্পূর্ণ মূর্তি বা ছবি থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি ওই মূর্তি বা ছবি নদীতে ভাসিয়ে দিন। কখনোই কোথাও ভুল করে ফেলে দেবেন না। আপনি যদি সারাদিন ব্যস্ততার মধ্যে থাকেন, যদি প্রতিদিন ছবি পরিষ্কার করবার সময় না পান, তবে অবশ্যই শনিবার ও মঙ্গলবার করে পরিষ্কার করবেন। কিছু প্রশ্নের উত্তর। কোন হনুমান ফটো বাড়ির জন্য ভালো? কোন হনুমান ফটো আপনি আপনার বাড়িতে লাগাবেন তা নির্ভর করছে আপনি কোন সমস্যার মধ্যে রয়েছেন, আপনি কিসের সমাধান চাইছেন। যদি আপনি এমনি হনুমানজি ফটো বাড়িতে রাখতে চান, তবে হনুমানজি বসে আছেন এমন লাল রঙের হতে হবে। আমাদের কি হনুমানজির ফটো বাড়িতে রাখা উচিত? হ্যাঁ, অবশ্যই রাখা উচিত এবং তার নিয়মিত আরাধনা করা উচিত। তবে হনুমানজির লঙ্কা দহনের ছবি বাড়িতে না রাখাই মঙ্গল। আশা করছি বন্ধুরা, ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় বজরংবলী অবশ্যই লিখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।